দিয়ে শুনে রেখে দেন কি বুঝাতে আপনাদেরকে চাইছি। দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাজে মডেল বানিয়েছে আমার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম আছেন মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় আসবে দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্ম নীতিতে রাখেন, কেমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক, আপনার রাজনীতি রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে। আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মিটাবার নাম ইসলাম। তেল আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি, জুলুম, অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমি হুজুর, আপনারা আমাকে ভাইজান বলে, বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি এই জন্য বলেছিলাম সন্ধ্যের পরে টাইম দাও আমাকে। আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে। কথা বুঝা না? আর হবে না, বলেছিলাম যে মাগরিবের পরে উঠবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা হবে না হবে। তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? তাহলে লাইট হলো কি করে? কথা বুঝা না? না আব্বা, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে। দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা হুজুরা ওলাদ রে, তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগবে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে, যাই হোক, আমি দাদা হুজুরা ওলাদ। এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হয়। আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা হয়েছে, একটা ঘোলা হয়ে গেছে, এর জন্য মায়ের দোষ? হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব ঠিক আছে, সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেল। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করুক, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার মুরব্বী বাচ্চারা বেশি নাকি? হ্যাঁ, কথা বলেন, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, খবরটা তারা বোকামি হবে। ওটা আবার আপনার কপাল ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় না, এটাও তো একটা পরীক্ষা, ঠিক না? তবে আপনারা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে। বুন আল্লাহুম্মা।